আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আবার আক্তার স্কুলে স্বাগতম জানাচ্ছি। তো ক্লাস থ্রির যে তোমাদের 82 নাম্বার গণিত বইটা আছে, তো 82 নাম্বার গণিত বইতে এর আগে আহ, আহ, হচ্ছে আমরা 8 নাম্বারের অঙ্কগুলো করেছিলাম। তো এইটা 9 নাম্বারে যে গাণিতিক বাক্য দেওয়া ছিল সেটা জাস্ট আমি বুঝিয়ে দিয়েছিলাম। এখানে একটা গল্প দেওয়া ছিল। হ্যাঁ, আমাদের দ্বিতীয় এবং তৃতীয় যে গাণিতিক বাক্যটা দেওয়া আছে এই দুইটার জন্য গল্প তৈরি করতে হবে। তো দেখো, দ্বিতীয় যে গাণিতিক বাক্যটা দেওয়া আছে এখানে লেখা আছে যে 55 × 30 = 50 সমান সমান খালি বক্স। তো দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এই যে যে গাণিতিক বাক্যগুলো দেওয়া আছে এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের আগের পেজে 81 নম্বর পেজে আছে। তোমরা খেয়াল করলে দেখতে পারবা এখানে যে অঙ্কটা দেওয়া আছে 6 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা এরকম প্রথমে গুণ করেছি এবং পরে ভাগ করা হয়েছে। যদি আমি অঙ্কটা এখনও তোমাদেরকে করে দেখাইনি, এরপর আমি 81 নম্বর পৃষ্ঠায় যাব। 82 নাম্বারটা করেছিলাম এই জন্য যে একজন যখন কমেন্টস করেছিলেন তিনি 7 নম্বর অঙ্কটার কথা একটু জোরালোভাবে বলেছিল, সেই জন্য এই পেজটাই আগে করলাম। ওকে, এই পেজটা শেষ হলে ইনশাল্লাহ এরপর আমি 81 নম্বর পেজটা তোমাদের কাছে তুলে ধরবো। তো এখানে দেখো, যেহেতু প্রথমে আমাদের গুণ আছে এরপরে আছে ভাগ, তাহলে গল্পটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, এই যে আমি প্রথমে কি করেছি, গাণিতিক বাক্যটাকে লিখেছি, কারণ এখানে যেহেতু ঘরটা ছোট আছে হয়তো আমার লেখাটা জায়গা নাও হতে পারে বা খুব ছোট করে লিখতে হবে যেটা তোমাদের ভিডিওতে বুঝতেও অসুবিধা হবে, সেই জন্য আমি পেজে লিখে নিলাম। তো একটু দাঁড়াও, জুম আউট করে নিচ্ছি এটা। এই যে দেখো, এখন এই যে এখানে গাণিতিক বাক্যটা লিখলাম, এখানে যেহেতু প্রথম অংশটা হচ্ছে আমার গুণ হবে, এখানে আমরা লিখতে পারি যে একটি গাছ থেকে, দেখো অঙ্কটা যে গল্পটা, এটা প্রশ্নটা আর কি, একটি গাছ থেকে 55টি কলা পাড়া হলো। আচ্ছা, 55 লিখেছি, টি হবে এখানে 55টি। আমি একটু আগে লিখে রেখেছি এই জন্য তোমাদের ক্যামেরা ওপেন করে লিখতে গেলে দেখা যায় অনেক সময়ের ব্যাপার, তোমরাও বোরিং হয়ে যাবে, সেই জন্য আমি আগেই লিখে রেখেছি যে একটি গাছ থেকে 55টি কলা পাড়া হলো। এভাবে 30টি গাছের কলা 50 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। তো এই জিনিসটা মেইনলি তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই টাইপের অঙ্ক আছে। এই টাইপের অঙ্ক আছে বলতে গেলে ওই যে এই পাশে আমি তোমাদের যেটা বললাম এই গল্পটা দেখো অনেকটা এই টাইপের, যে একটি বাগানে 15টি লিচু গাছে প্রতিটি থেকে 60টি করে লিচু পেরে 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকটি কয়টি পাবে। তো এরকম আমরা একটা ধারণা নিয়ে এভাবে আমরা একটা গল্প তৈরি করতে পারি। ওকে, তো তোমরা, আমি যেহেতু এখানে লিখেছি কলা, তোমরা এখানে লিচু দিতে পারো, আম দিতে পারো, কাঁঠাল দিতে পারো, বা তাল দিতে পারো, বেল দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, যেটা পছন্দ হয় সেটা তোমরা দিতে পারো। ওকে, তো দেখো এখানে, তাহলে দেখো প্রথমে আমি কথাটা যে লিখেছি আমি গাণিতিক বাক্যের সাথে মিলে দিচ্ছি। একটি গাছ থেকে 55টি কলা পাড়া হলো, এই হলো 55টি কলা। এভাবে 30টি গাছের কলা, তাহলে 30টি গাছের কলা যেহেতু বলেছে আমরা কি করব, 30-এর সাথে যেহেতু গুণ করব, তাহলে 55টি কলা একটি গাছের, এরকম 30টি গাছের কলা পারা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা যেহেতু গুণ করতে হবে, তো একটি গাছের কলা 55টি হলে 30টি গাছের কলা আমরা গুণ করি। এই হচ্ছে আমাদের এইটুকুর অ্যান্সার। তো এরকম 30টি গাছের কলা 50 জনের মধ্যে ভাগ করে দিলে, এই যে ভাগ 50 মানে আমরা জানি ভাগ করে দেওয়াটা আমরা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 50 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। অর্থাৎ দেখো, একটা গাছ থেকে 55টি কলা পাড়া হলো, এরকম 30টি গাছ থেকে কলা পাড়া হবে, সেই কলাগুলো আবার 50 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কী পরিমাণ কলা পাবে, ঠিক আছে, কয়টি করে কলা পাবে। তো এখানে তোমরা ওই যে আবার বললাম যে কলার জায়গায় আম, কলা, কাঁঠাল, আম, লিচু, কাঁঠাল, যা খুশি, তাল, বেল, যা খুশি দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এইভাবে আমরা এই অঙ্কটা গাণিতিক বাক্যের জন্য এইভাবে আমরা গল্পটা লিখে নিতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানাতে পারো, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে দেখো পরের অঙ্কটা, 35 × 12 বিয়োগ 145। হ্যাঁ,
আচ্ছা, এখানে এখানেও সেম, প্রথম অংশটুকু কিন্তু প্রায় একই, কিন্তু দ্বিতীয় অংশটা গিয়ে একটু বিয়োগ করতে হয়েছে। তো দেখো, এই যে আমি প্রথমে গাণিতিক বাক্যটাকে লিখে রেখেছি। গাণিতিক বাক্যটাকে লিখে এই যে 35 গুণ 12 বিয়োগ 145, এটা আমরা কি করতে পারি দেখো, এক একটি গাছ থেকে 35টি, বা প্রত্যেকটি গাছ থেকেও বলতে পারো যে এক একটি গাছ থেকে 35টি করে মোট 12টি গাছ থেকে আম পাড়া হলো। এই যে একটা গাছ থেকে যদি 35টা আম পাড়া হয়, এভাবে 12টা গাছ থেকে আম পাড়া হলো। এক একটি গাছ থেকে 35টি করে মোট 12টি গাছ থেকে আম পাড়া হলো। এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। একটা গাছ থেকে যদি আমি 35টা আম পারি, এরকম 12টা গাছ থেকে আম পাড়া হলো। এর মধ্য থেকে 145টি আম বিক্রি করা হলো। কেন বিক্রি করেছে? বিয়োগ, যেহেতু আমার বিয়োগ 145 আছে, মানে চলে যাবে, থাকবে না, হয় বিক্রি করা হবে, অথবা ভাইকে দিবে, অথবা বাবাকে দিবে, অথবা মাকে দিবে, অথবা বোনকে দিবে, বা বন্ধুকে দিবে। ঠিক আছে, এরকমও তোমরা লিখতে পারো যে এর থেকে 145টি আম দিয়ে দিল, কাউকে উল্লেখ করে দিতে পারো যে একে দিয়ে দিল, অথবা বিক্রি করে দিল, সেটাও দিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারবে, কারণ যেহেতু গল্পটা তো ফিক্সড করা নাই যে এভাবেই দিতে হবে। আমি একটা ধারণা দিয়েছি, তোমরা এভাবেও দিতে পারো, বা চাইলে এভাবেও দিতে পারো, তার বন্ধুকে দিল, এখান থেকে 145টি আম তার বন্ধুকে দিল। তা আমি লিখেছি এর মধ্য থেকে 145টি আম বিক্রি করা হলো। তাহলে আর কতগুলো আম রইল? এখন যদি তোমরা এভাবে দাও যে তার মাকে দিল, ভাইকে দিল, বা বোনকে দিল, বলার পরে বলতে পারো যে দেওয়ার পরে তার কাছে আর কয়টি আম রইল, এটাও বলতে পারো, বা যে বিক্রি হওয়ার পরও কয়টি আম রইল, সেটাও বলতে পারো। ঠিক আছে, তো গাণিতিক বাক্যটা যখন আমাদের থাকবে, আমরা প্রথমে এই এই ধাপটা খেয়াল করব যে এখানে কি লিখেছে। এখানে লিখেছে কি 35 গুণ 12, তার মানে এমন একটা সংখ্যা যেটার সাথে এটা গুণ হবে। তার মানে এক একটি গাছ থেকে, বা প্রত্যেকটি গাছ থেকে 35টি করে আম আম পাড়া হলো। এইভাবে 12টি গাছ থেকে আম পাড়া হলো। ঠিক আছে, এভাবেও দিতে পারো। তারপরে মোট যে আম হলো, সেখান থেকে 145টি আম বিক্রি করা হলো। বিক্রি করা হলে তার কাছে, তাহলে এই যে এখানে দেখো আমার লেখাটা, যে এখানে লিখেছি যে এর মধ্য থেকে 145টি আম বিক্রি করা হলো, তাহলে আর কতগুলো আম রইল? বা আমরা বলতে পারি এভাবে যে বিক্রির পর আর কতগুলো আম রইল। ঠিক আছে, ওইভাবে আমরা উল্লেখ করে দিতে পারি। আর যদি তোমরা এভাবে দিতে চাও যে না, বিক্রির কথা বলবা না, তাহলে এভাবে বলতে পারো যে এখান থেকে 145টি, বা মোট আম থেকে 145টি আম তার ছোটো ভাইকে দিয়ে দিল, বা তার বন্ধুকে দিয়ে দিল, বা হচ্ছে তার মাকে দিল, বা ভাইকে দিল, বা যাকে একজনকে উল্লেখ করে দিতে পারো। তারপর লিখতে পারো যে তাহলে, বা এরপর তার কাছে আর কতগুলো আম রইল, বাস। আচ্ছা, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, আমি কোশ্চেন মার্কটা দেইনি, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। আচ্ছা, তাহলে আমাদের গল্পটা হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো গাণিতিক বাক্য থেকে তৈরি করা গল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর হচ্ছে তাহলে আমাদের 82 নাম্বার পৃষ্ঠাটা শেষ, এরপর আমরা ইনশাল্লাহ 81 নাম্বার পৃষ্ঠার শুরু করব। তো এর মধ্যে যদি মনে করো যে না, 82 নাম্বার পেজের কোনো অঙ্ক তোমরা বুঝতে পারোনি, বা তোমাদের কাছে ঝামেলা মনে হয়েছে, প্লিজ আমাকে কমেন্টস করে বলতে পারো। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর একটা লাইক, আমার পেজটাকে ফলো দিয়ে দিও। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।